বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চাল কুমড়ার বড়ি দিয়ে রুই মাছের রেসিপি। এটা উত্তরবঙ্গের একটা জনপ্রিয় খাবার। তো মাছটাকে আমি যেহেতু ভেজে রান্না করব, তার জন্য প্রথমে আমি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো এবং হাফ টিস্পুন মরিচ গুঁড়ো, তার সাথে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মাছটাকে ম্যারিনেশন করে 15-20 মিনিটের জন্য রেখে দেব, যাতে করে মাছটা খুব ভালোভাবে ম্যারিনেশন হয়, এই জন্য আর কি। তো আর মাছের মধ্যেও খুব ভালোভাবে লবণ মরিচ ঢুকলে তরকারিটা খেতেও বেশ ভালো লাগবে। তো এই যে দেখুন, আমি খুব ভালোভাবে ম্যারিনেশন করে রেখে দিয়েছি। দেন আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। একটু গরম হয়ে আসলেই তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। পরিমাণ মতো বলতেও, এখানে যেহেতু আমি 3টা মাছ ভাজবো, তাই খুব বেশি তেল লাগবে না। 3 টেবিল চামচ তেল হলেই হয়ে যাবে। তো এই যে দেখুন, কড়াইটা কিন্তু গরম হয়ে আসছে, মোটামুটিভাবে গরম হয়ে গেছে। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিব। এই যে আমি রান্নার জন্য আজকে ব্যবহার করছি সয়াবিন তেল। তো এই যে আমি দিয়ে দিয়েছি সয়াবিন তেল। তেলটাও বেশ ভালোভাবে গরম হয়ে আসলে তারপরে মাছগুলোকে ছাড়বো, যাতে করে মাছগুলো কড়াইয়ের সাথে আটকে না যায়। জানেন, উত্তরবঙ্গের খুব জনপ্রিয় একটা খাবার হচ্ছে চাল কুমড়ার বড়ি দিয়ে রুই মাছের তরকারি। খেতে কিন্তু খুব ভালো লাগে, আপনারাও ট্রাই করতে পারেন। তো এই যে ম্যারিনেশন করে রাখা মাছগুলো আমি 15-20 মিনিট রেস্টে রেখেছিলাম, এখন গরম তেলে ভেজে নেব। এই যে আমি কড়াইতে মাছগুলো ছেড়ে দিচ্ছি একে একে। প্রথমে বড় মাছটা ছাড়লাম, কেন জানেন? এটাতে জায়গা একটু বেশি লাগবে। দেন এটা উল্টে দিয়ে অন্য মাছগুলো ছাড়বো। ঠিক উল্টে দেওয়ারও প্রয়োজন মনে করছি না, কারণ সাইড দিয়েই মাছটা মানে তেল ছিটে পড়ছে মাছের সাইড দিয়ে। তো উল্টে দেওয়ার প্রয়োজন নেই। এই যে অন্য মাছটা সাইডে দিয়ে দিলাম, আর একটা মাছ, টোটাল 3 পিস মাছ রান্না করব 10 পিস বড়ি দিয়ে। কারণ বড়ি খেতে আমরা সবাই খুব পছন্দ করি। আমরা কিন্তু মানুষ 2 জন, রান্না করছি 3টা মাছ, আর তাতে অ্যাড করে দিচ্ছি 10টা বড়ি। মাছ খাওয়া যেমন তেমন, কিন্তু বড়ি কেউ মিস করব না। তো যাই হোক, আমি নিয়ে নিয়েছি 3টা মাছ। মাছটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। তবে আপনি একটা কথা বলে রাখা ভালো, এই রেসিপিতে মাছ খুব একটা বেশি ভাজা লাগে না, হালকা একটু ভেজে নিলেই হয়। জাস্ট মানে দেখতেও ভালো লাগে, খেতেও একটু ভালো লাগে। আর খুব বেশি ভাজলে খুব একটা ভালো লাগবে না তরকারিটা, হালকা ভাজলেই বেশি ভালো হবে তরকারিটা। তো এই যে এই গরম তেলে মানে মাছ ভাজার যে তেল, সেই তেলে আমি পেঁয়াজগুলোও ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া না, মানে রান্নার জন্য যেটুকু ব্রাউন কালার আসা পর্যন্ত ওয়েট করেছি। তারপরে আমি ইউজ করেছি হাফ টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন আদা বাটা। তারপরে তেল, এখানে আমি কিন্তু এখনো পানি ব্যবহার করিনি। একটু নেড়ে চেড়ে নিব তেলের মধ্যে, যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। তাতে ব্যবহার করছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, আর সেই সাথে ব্যবহার করছি হাফ টিস্পুন মরিচ গুঁড়ো। তবে এখানে কিন্তু আজকে আমি কাঁচা মরিচও ব্যবহার করব। এই জন্য লাল মরিচের গুঁড়ো খুব একটা বেশি ব্যবহার করিনি। এই যে দেখুন, মরিচ গুঁড়োটাও অ্যাড করে দিয়েছি। এখন আর একটু নেড়ে চেড়ে নেব। আর লবণ কিন্তু আমি পেঁয়াজটাকে যখন তেলের ওপরে দিয়েছি তখনই অ্যাড করেছি, যাতে করে একটু তাড়াতাড়ি রান্নাটা হয়, আর পেঁয়াজটাও খুব তাড়াতাড়ি ভাজা হয়। তো এই যে এখন আমি মশলাটা কষানোর জন্য একটু গরম পানি অ্যাড করে দিয়েছি। দেন মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি নেড়েচেড়ে। দেখুন, তেল উঠে এসেছে, এতে করেই বোঝা যাচ্ছে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়েছে। এবারে ভেজে নেওয়া বড়ি এবং ভেজে নেওয়া মাছগুলোকে আমি কষানো মশলার সাথে অ্যাড করে দিচ্ছি। ওই যে মাছ ভাজার যে তেলটা ছিল না, তাতেই কিন্তু আমি বড়িগুলোকে ভেজে নিয়েছি। তবে যাই হোক, কোনোভাবে আমার সেই ভিডিওটা মিস করে ফেলছি আমি, যা মানে আমি খুঁজে পাচ্ছি না এডিটিং এর সময়তে। তো সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি, কিন্তু অন্য একদিন ঠিকই শেয়ার করব বড়ি মানে বড়ি কিভাবে ভেজেছি সেই বিষয়টা। তো এই যে একটু পানিও অ্যাড করে দিলাম। যেই বাটিতে মাছ এবং ভাজা বড়ি উঠায় রাখছিলাম, সেই বাটিতে পানি দিয়ে ধুয়ে একটু নিলাম। তো আমি একটু অপচয় করতে পছন্দ করি না, এই জন্য ওই বাটিটাই ধুয়ে নিয়েছি, কারণ মাছ এবং বড়িতে কিন্তু অনেক তেল টানছে।
তো যেহেতু ধুয়ে নিয়েছি, তেলটাও তরকারিতে চলে আসছে, আমি খুব অল্প তেলে পেঁয়াজ ভেজে মশলা কষিয়ে রান্নাটা করছি, নতুন করে কিন্তু আর তেল অ্যাড করিনি। আর পানিটা কেন ইউজ করেছি জানেন? যাতে করে বড়ি এবং মাছটা খুব ভালোভাবে কষানো হয়। তারপরে আমি তরকারিতে ঝোল দিয়ে দিয়েছি যখন মাছ এবং বড়ি ভালোভাবে কষানো হয়েছে। আর 2টা কাঁচামরিচ টুকরো করে ভেঙে আমি তরকারিতে দিয়ে দিয়েছি। তারপরে ঢাকনা দিয়ে দিয়েছি। একটা জিনিস কি খেয়াল করেছেন? যে তরকারির ঝোলে কতগুলো তেল ভাসছে? তার কারণ কি জানেন? বড়ি ভাজলে মানে ভাজা বড়ি অনেক তেল টানে। যতই তেল দিবেন আপনি ততই তেল টানবে। এই জন্যই কিন্তু আমি মাছ ভাজার তেলের মধ্যে বড়িটাকে ভেজে নিয়েছি। এই যে দেখুন, ঝোল থেকে একটা বড়ি উঠায় আপনাদের সাথে শেয়ার করছি। বড়িটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এই যে একেবারে ভেঙে গেছে। তারপরও আমি আরো একটু সময় অপেক্ষা করব যাতে বড়িগুলো আরো ভালোভাবে ফুলে ওঠে আর আরো নরম হয়। তারপরে ঢাকনা উঠিয়ে এই যে আপনাদের সাথে দেখাচ্ছি রান্নাটা প্রপারলি হয়ে গেছে। এই জন্য হাফ টি স্পুন জিরা গুঁড়ো মানে টালা বা ভাজা জিরা গুঁড়া যেটাকে বলা হয় সেটা অ্যাড করে দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুব স্বাদ হবে। আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। এটা আমাদের উত্তরবঙ্গের একটা জনপ্রিয় খাবার। আল্লাহ হাফেজ।